আমি দুইটা বিষয়ে কথা বলবো। একটা হলো আমাদের বাংলাদেশে এখন যেভাবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, এগুলো প্রত্যেকটাই হলো ইনটেনশনাল এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়গুলোকে খুব স্ট্রংলি অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে তাদের ম্যান্ডেটটা ক্লিয়ার করতে হবে যে তারা যে সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের বড় দায়িত্ব হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা, সিস্টেমেটিক চেঞ্জগুলো করা। তাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে না এই ছোট ছোট দাবি দেওয়া বা বিভিন্ন গ্রুপস অথবা বিভিন্ন ডিপার্টমেন্টাল যে মাইক্রো ছোট ইস্যুস সেইগুলো রিজলভ করা। তারা ছোট ইস্যুসগুলো রিজলভ করতে গেলে তারা বড় যে সংস্কারের কাজের সেই জায়গা থেকে তারা সরে আসবে। আর ২ নম্বর বিষয়টা যেটা আমি বলতে চাই, আমাদের দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ব্যাপারে আমি যদি একটু কথা বলি, যে আমার একটু সন্দেহ হয় যে যারা আসলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করে তারা কি আদৌ ইন্টেলিজেন্ট, তাদের কি আসলেই ইন্টেলিজেন্স আছে, ওই ক্যাপাসিটি আছে, সেটা একটু খতিয়ে দেখার দরকার আছে এবং রাইট পিপুলকে রাইট জায়গায় দেওয়া দরকার। কারণ এই ধরনের আন্দোলনের পিছনে যে মোটিভ থাকে এইটা বোঝার জন্য আমাদের এরকম আহামরি ইন্টেলিজেন্সের দরকার হয় না। এটা বোঝার জন্য সামান্য আলামতি যথেষ্ট। তো তাহলে এই ট্রেনটাকে তারা কেন রাইট টাইমে এই ইন্টেলিজেন্সগুলো শেয়ার করছে না? তো আমাদের আসলে এখন বড় কাজের দিকে আসলে এই সরকারকে নজর দিতে হবে এবং এই ছোট এই কাজ, যে কাজগুলো বড় কাজকে ব্যাহত করে, সেগুলোকে আপাতত এটা স্টপ করতে হবে এবং স্ট্রংলি স্টপ করতে হবে।